কোমরের ব্যথায় করণীয় কী? খুব কম মানুষই আছেন যারা জীবনে অন্তত একবার হলেও কোমরের ব্যথায় ভোগেননি। এই ব্যথা নানা দিক নিয়ে আলোচনা হয় স্বাস্থ্য বিষয়ক বিশেষ অনুষ্ঠান SKF নিবেদিত ব্যথার 7 কারণের চতুর্থ পর্বে। অনুষ্ঠানে শ্রাবণ তৌহিদার সঞ্চালনায় অতিথি হিসেবে ছিলেন নিটোর অর্থোপেডিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক এবং অর্থোপেডিক ট্রমা ও স্পাইন সার্জন শরীফ আহমেদ জুনায়েদ এবং যোগব্যায়াম প্রতিষ্ঠান ইয়োগানিকার প্রতিষ্ঠাতা ইয়োগা ইনস্ট্রাক্টর এবং হেলথ কোচ আনিকা রাব্বানি। আরও উপস্থিত ছিলেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। ক্রিকেটারকে কোমর ব্যথা হওয়ার একটা সূক্ষ্ম ঝুঁকি থাকে। মোহাম্মদ আশরাফুলের কাছে জানতে চাওয়া হয় ব্যথার সময় তিনি কী করতেন। জবাবে তিনি বলেন, আমি বেশ ভাগ্যবান ছিলাম, কারণ ক্যারিয়ারে খুব কম ইনজুরিতে পড়েছি। সাধারণত যাদের ওজন বেশি থাকে এবং অতিরিক্ত কাজ বা ট্রেনিং করেন তারাই কোমরের ব্যথায় বেশি ভোগেন। যে কোনো ধরনের ব্যথা হলেই আমাদের ফিজিও যিনি থাকতেন সবসময় তার পরামর্শ অনুযায়ী চলতাম। কোমরের ব্যথা কমানোর জন্য যোগব্যায়াম করা যেতে পারে। আনিকা রব্বানি জানান, এমন অনেক আসন আছে যেগুলো করলে ব্যথা থেকে স্বস্তি পাওয়া যায়। এগুলোর মধ্যে আছে কোবরা পোজ বা ভুজ ভাঙ্গন চাইল্ড পোজ বা বেলাসন ইত্যাদি। যারা বয়স্ক বা যারা সারাদিন অফিসে বসে থাকেন তাদের কোমরে ব্যথা হওয়ার অন্যতম প্রধান কারণ কম মুভমেন্ট বা কম হাঁটাচলা বা কম কাজ করা। এগুলো এড়াতে হলে শারীরিক কর্মকাণ্ড বাড়াতে হবে, সেই সঙ্গে পিঠ ও কোমর শক্তিশালী করতে হবে। এ নিয়ে আনিকা রাব্বানি বলেন, এর জন্য শুধু যোগব্যায়াম করতে হবে এমন কোনো কথা নেই। কিছু ব্যায়াম আছে যেগুলো করলে পিঠ এবং কোমরের শক্তি বাড়বে, যেমন ডেড লিফট। এটি নিয়মিত করলে পুরো পিঠ শক্তিশালী হয়, ব্যথার সম্ভাবনা কমে। প্রতিটি মানুষের জীবনে কোমরের ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে 60 থেকে 70%। এমনটাই জানালেন শরীফ আহমেদ জুনায়েদ। তিনি আরও বলেন, 95% ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চললেই এই ব্যথা ভালো হয়ে যায়, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে এটার জন্য বিশেষ চিকিৎসা বা অপারেশনের প্রয়োজন পড়ে না। কোমর ব্যথা হয় পেশি ও হাড়ের ভারসাম্যহীনতার কারণে। এই ভারসাম্যহীনতার ওভার স্ট্রেস বা আন্ডার স্ট্রেস দুই কারণেই হতে পারে। যারা খেলোয়াড় তাদের পেশিতে স্প্রেইন বা আঘাত পেলে ব্যথা হয়, আর সাধারণ মানুষের ক্ষেত্রে কায়িক শ্রম করলে পেশি দুর্বল হয়ে যায়। দুর্বলতার জন্য দুটো হাড়ের মধ্যে ডিস্কের স্নায়ুতে চাপ পড়ে, এজন্য ব্যথা হয়ে থাকে। কোমরের ব্যথা প্রতিরোধের জন্য সঠিক দেহভঙ্গি এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপনের কোনো বিকল্প নেই। ওজন নিয়ন্ত্রণ, প্রতিদিন 30 থেকে 40 মিনিট জোরে হাঁটা, 1 ঘন্টা টানা বসে থাকার পর 2 বা 3 মিনিটের জন্য হাঁটাহাঁটি করা, টানা 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর 2 বা 3 মিনিটের জন্য বসা, পরিমিত ঘুম, ব্যায়াম বা যোগব্যায়াম ঠিকমতো মেনে চললেই কিন্তু ব্যথা হারানো সম্ভব। অনুষ্ঠানে শরীফ আহমেদ জুনায়েদ ব্যথানাশক ঔষধ সম্পর্কে বলেন, কখনো কোনো সুনির্দিষ্ট কারণ ও চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যথানাশক ওষুধ সেবন করা উচিত নয়। প্রেসক্রিপশন ছাড়া ব্যথার ওষুধ সেবনে দেখা যায় প্রায়ই রোগীরা কিডনির সমস্যা আক্রান্ত হয়ে থাকেন। এছাড়া হাড়ের সুস্থতায় খাদ্যাভ্যাস নিয়ে পরামর্শ দেন তিনি। তিনি বলেন, উচ্চতা অনুযায়ী ওজনের ভারসাম্য থাকতে হবে, বেশি ওজন হলে ব্যথা হবেই। এজন্য খাদ্যাভ্যাস বেশ গুরুত্বপূর্ণ। শর্করা জাতীয় খাবার যেমন ভাত, চিনি, রুটি, আলু কম খেতে হবে। ক্যাফেইন, অ্যালকোহল ইত্যাদি সমফলে বাদ দিতে হবে, নয়তো চিকিৎসকের কথা অনুযায়ী পরিমাণ নির্ধারণ করে কম গ্রহণ করতে হবে। এছাড়া স্ট্রেসফুল কন্ডিশন এড়িয়ে চলতে হবে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।